সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মধ্যে রাসূলের প্রেম ভালোবাসা কত রয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা তার খাদেম তার সাথে হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তিনি বলছেন কুনতু মা ইবনে ওমর ফি সাফার, আমি কোন একটা সফরে ইবনে ওমরের সঙ্গে ছিলাম। আমার প্রতিমাতা একটা জায়গায় তিনি অতিক্রম করছিলেন, পাহাড় আনহু চলতে চলতে সরে গেলেন। ফাসুই আলিকা পাহাড় তারা জিজ্ঞাসা করলাম চলতে চলতে এরকম রাস্তা ছেড়ে নিচে রাস্তা থেকে গেলেন কি জন্য? বলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা আল্লাহ রাসূলের সঙ্গে তুমি আজকে যখন আমার সঙ্গে আসছে, আমরা রাসূলের সঙ্গে এই রাস্তা দিয়ে আল্লাহ রাসূল পুরো একটা কারণে সুদা আগে বাপে গেছে, সেই আমার পরে বসে আমি বাপে। এখান থেকে সাহাবায়ে কেরামের যে মূল নীতি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা হাদা ফাআল, এটা ছিল সাহাবায়ে কেরামের মূল নীতি। আল্লাহ রাসূলকে এরকম করতে দেখেছেন তাই আমি করেছি, এর মধ্যে কি আছে কি নাই এটা আমার জানা নেই। হযরত ইবনে ওমরকে জিজ্ঞাসা করা হলো, একজন তাবঈ জিজ্ঞাসা করতেছেন উমাইয়া ইবনে আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে আব্দুল্লাহ যে ব্যাপার কি ইন্না নাজিবু সালাতাল কমর ওয়া সালাতাস সাফার ফিল কুরআন ওয়া লা নাজিবু সালাতাস সাফার ফিল কুরআন, এই কোরআনের মধ্যে খৌফের নামাজ সালাতুল খৌফ যুদ্ধকালীন ভয়ের সময় ইমাম নামাজ পড়বে একটা এটার বিবরণ আছে, স্বাভাবিক সময়ে নামাজের কথা আছে, তো সফরের নামাজের কথা কোরআনে পাই না কেন? উনি বলতেছেন এইভাবে, হযরত ওমর কি বললেন যে ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা'আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা না'রিফু শাইআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন এমন অবস্থা আমরা কিছুই না ফাআলনা কামা কুননা নারাহু, আমরা তার থেকে শিখেছি তিনি তা করতেছেন। ঠিক আছে, সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ রাসূল যেটা করেছেন সেটাই করা, আল্লাহ রাসূল যেটা পছন্দ করতেন সেটাই করা পছন্দ। যদি আমরা রাসূলের সিরাত থেকে তার জীবনী থেকে তার হাদিস থেকে কোরআন থেকে রাসূলের প্রেম ভালোবাসা নিতে পারি, তখনই আমাদের প্রেম ভালোবাসাগুলো কার্যকর হবে, তার সুন্নতের মাধ্যমে প্রকাশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন